শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অনুশীলনী 5, পৃষ্ঠা 37। 5 নং সমস্যার সমাধান। ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এটা হচ্ছে আয়তাকার মেঝে, আর এই যে হচ্ছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার, আর এটা হচ্ছে প্রস্থ 36 মিটার। প্রশ্ন 1, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তম থাকলে গসাগু নির্ণয় করতে হয়, অর্থাৎ এই 42 আর 36-এর গসাগু নির্ণয় করতে হবে। 42, এবার আমরা গসাগু নির্ণয় করছি। প্রথমে 2 দিয়ে 42-কে ভাগ করলে হয় 21। এই যে 2 4-এর মধ্যে 2 বার, 2 দুগুণে 4। এবার এই 2 নামিয়ে দিলাম, 2 একে 2, অর্থাৎ উত্তর হচ্ছে 21। তাই 42-এর নিচে লিখলাম 21, তারপর 36। 2 দিয়ে 36-কে ভাগ করলে হয় 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এবার 6 নামিয়ে দিলাম, হলো 16। 8 দুগুণে 16, উত্তর হচ্ছে 18। তাই 36-এর নিচে লিখলাম 18। এবার আমরা দেখলাম যে 2-এর নামতায় 21 নেই, তাই 2 দিয়ে হবে না। তারপর 3-এর নামতায় দেখলাম যে 3 সাথে 21, 3 6 18, তাই 21-এর নিচে 7 লিখলাম, আর 18-এর নিচে 6 লিখলাম। গসাগু হচ্ছে শুধুমাত্র এদিক গুণ করব, এদিক গুণ করার পর এগুলো আনতে পারবো না, শুধুমাত্র এদিক, অর্থাৎ 2 আর 3, তাই লিখলাম। সুতরাং গসাগু সমান 2 গুণ 3, 3 দুগুণে 6। তাহলে গসাগু নির্ণয় করার পর আমরা বুঝলাম যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাই লিখলাম। সুতরাং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এখানেই 5-এর 1 নং সমস্যার সমাধান শেষ। এবার 2, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, অর্থাৎ কার্পেটের সংখ্যা বের করতে হবে। কার্পেটের সংখ্যা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বের করতে হবে এই যে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, তারপর বের করতে হবে এই আয়তাকার মেঝের ক্ষেত্রফল, তারপর আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা। তাহলেই আমরা কার্পেটের সংখ্যা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার কি বের করব? এবার আমরা বের করব বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল। বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করার জন্য আমি লিখেছি যে 1 নং থেকে পাই বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এই যে 6 মিটার পেয়েছিলাম, এটা লিখলাম। তারপর আমি লিখলাম আমরা জানি বর্গাকৃতির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র লিখলাম। আমরা জানি বর্গাকৃতির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। এবার লিখলাম সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান, আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 6, তাই লিখলাম 6 গুণ 6। এক বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 6 2 বার লিখেছি, 6 গুণ 6। তারপর বর্গ এককের জায়গায় আমরা এই যে লিখেছিলাম মিটার, এই মিটার লিখেছি। 6 গুণ 6 গুণ করলে 6 6 কত হবে? 6 6 36 হবে। আবার বলছি, এক বাহুর দৈর্ঘ্য এই যে 6 মিটার, এই 6 মিটার এখানে বসিয়েছি, গুণ দিয়ে আবার এক বাহুর দৈর্ঘ্য এই 6 মিটার, এই 6 মিটার বসিয়েছি। 6 আর 6 গুণ করলে 6 6 36 আর বর্গ মিটার। এবার আমরা বের করব আয়তাকার মেঝের ক্ষেত্রফল। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে আয়তাকার মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে, তাই লিখেছি ছবি থেকে পাই আয়তাকার মেঝের দৈর্ঘ্য সমান 42 মিটার এবং প্রস্থ সমান 36 মিটার। আমরা এবার সূত্র লিখেছি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এবার লিখেছি সুতরাং আয়তাকার মেঝের ক্ষেত্রফল। এবার সহজেই আমরা আয়তাকার মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। দৈর্ঘ্যের মান হচ্ছে এই 42, তাই লিখেছি 42, তারপরে এই গুণ চিহ্ন, তারপর প্রস্থের মান হচ্ছে 36, তাই লিখেছি 36। বর্গের জায়গায় বর্গ, এককের জায়গায় এই যে মিটার, এই মিটার লিখেছি। সুতরাং আমরা সুতরাংয়ে পরে যাব, এর আগে আমরা এই যে 42 গুণ 36 সমান কত হলো সেটা দেখে নেই। 42 আর 36 গুণ করছি, 6 দুগুণে 12, 12 এর 2 হাতে 1, 4 6 24 হাতে রেখে 25। এবার এখানে একটি শূন্য দিলাম, তারপর 3 দুগুণে 6, 3 4 12। এবার যোগ করব, 2 আর 0 2, 5 আর 6 11, 11 এর 1 হাতে 1, 2 আর 2 4 হাতে রেখে 5, 1 এর 1। তাহলে কত হলো? 1512। তাহলে আয়তাকার মেঝের ক্ষেত্রফল হচ্ছে 1512 বর্গ মিটার।
এবার আমরা বের করতে পারবো কার্পেটের সংখ্যা। আমাদের কাছে চাওয়া হয়েছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, তাই আমি লিখলাম সুতরাং কার্পেট লাগবে। আয়তাকার মেঝের ক্ষেত্রফল 1512 ভাগ বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এই যে 36, এই 36 অর্থাৎ 1512কে 36 দিয়ে ভাগ করতে হবে, তারপর পেয়ে যাব আমরা কার্পেটের সংখ্যা। এখানে আছে 36, এখানে এক ছোটো তাই বড় করলাম হলো 15, তাও হলো না, আবার বড় করলাম, এবার হলো 151। এবার আমরা 36কে 5 দিয়ে গুণ করলাম, 5 6 30, 30 0, হাতে আমার 3, 3 5 15, হাতের 3 18, 180, কিন্তু আমার দরকার 151, বেশি হয়ে গেছে তাই 5 থেকে আমি কম আনবো। 5 থেকে কম হচ্ছে 4, 4 6 24, 24 4, হাতের 2, 3 4 12, হাতের 2 14, 144, যেটা 151 থেকে কম, তাই আমি 4 দিলাম এখানে, উত্তর ফলাফলে দিলাম 4, আর এই 144 151 এর নিচে লিখলাম, তারপর বিয়োগ। 1 থেকে 4 যায় না, এখান থেকে 1 নিলাম হলো 11, 11 থেকে 4 বিয়োগ করলে 7, এখানে হলো 4, 4 থেকে 4 গেলে 0, বামে 0 বসে না, 1 থেকে 1 গেলে 0, বামে 0 বসে না, এবার এই 2 নামিয়ে দিলাম, এবার হলো 72। আর আমরা জানি 36 দুগুণে 72, এই যে 36 দুগুণে 72 মিলে গেল, উত্তর হচ্ছে 42। সুতরাং কার্পেট লাগবে 42টি। তাহলে কার্পেট কতটি লাগবে? 42টি লাগবে। আর এর আগের প্রশ্ন কি ছিল? এর আগের প্রশ্ন ছিল বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করেছিলাম? 6 মিটার। তা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 1 নংয়ের সাথে কিন্তু 2 নং জড়িত। 1 নং যদি তোমরা করতে না পারো তাহলে 2 নং করতে পারবে না। তাই দুটি সমস্যার সমাধান তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপর নিজে নিজে অনুশীলন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।